তোমার জন্য একটা কাজ আছে, করবা? কি কাজ? 1 ঘন্টা লেগে আমার বয়ফ্রেন্ড হতে হবে। আমি ওই টাইপের ছেলে না। হ্যাঁ, আমি সত্যি সত্যি বয়ফ্রেন্ড হওয়ার কথা বলছি নাকি? দেখি তো মনে হচ্ছে মুনিশ খাটু। দিন 300-400 হয়, তাই তো? 1 ঘন্টার জন্য আমার বয়ফ্রেন্ড সেজে আমার বাড়ি চল, তোমাকে 500 টাকা দিব। লিগি আবার মাটন খাবে না তো? এই ছেলেটা কে? এটা আমার বয়ফ্রেন্ড নানি। আমরা দুজন দুজনকে ভালোবাসি। তার লেগে তুই প্রত্যেকবার নাটক করে বিয়ে ভেঙে দিস না। তোমার নাম কি? টনি। তোমরা একে অপরকে কতদিন থেকে চেনো? 3 দিন। হ্যাঁ, 3 মাস। 3 বছর। তাহলে তুমি এই ছেলেটাকে বিয়ে করতে চাও নাকি? হ্যাঁ মামা। তাহলে কালকে বলে না নাকি বিপরীতে? তোমাকে আমি থাকতে বলেছি? না। তাহলে থাকলে কিসের লাগি? গুরুজন ব্যক্তি, অত করে বললে না করা যায়। তোমার সাথে যতটুকু কথা হইছে ততটুকু করবা, বেশি বেশি করতে যাবা না। ভয় দেখাচ্ছেন নাকি? বলে দেবে নাকি বাড়িতে? না না, থাক। আচ্ছা নানি, সালমার আব্বু মার কি হয়েছিল? সালমার মা একটা ছেলেকে খুব ভালোবাসতো, আমরা কোনো আপত্তি করি, ওর পছন্দ ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর মেয়েটুকু আমার খুব সুখেই ছিল। তারপর যখন সালমা পেটে আসে, ঠিক সেই সময় জামাই বিদেশে যায়। তারপর থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখিনি। শাড়িটাতে কিন্তু তোমাকে বেশ ভালোই মানাইছে। কে পছন্দ করে নিচে দেখতে হবে না? আমার জামাই। ও মা, জামাইয়ের পাত খালি কেন? না না মামি, আর খেতে পারবো না। তাই বললে হয়? ট্রাই বলেন মামি, আপনাদের রান্না কিন্তু অসাধারণ। মাংসটা যা হয়েছে না, একটু খেয়ে দেখো সালমা, আরে খেয়েই দেখো না। ভাবছি কাল কি তোমাদের আশীর্বাদটা সেরে ফেলবো।